রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলন আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো অতীত ও সব তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দেশ গড়তে চায় বিএনপি। একটা সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক সকল জাতি ধর্মের অধিকারকে যেখানে সংগত করা হবে, রক্ষা করা হবে, যেখানে সকল মানুষের তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং আমরা অর্থনীতিতে, রাজনীতিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ধর্মীয় পরিচয়কে কেউ যেন দলীয় এজেন্ডা হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় ধানের শীর্ষে সবার সমর্থনও চান তারেক রহমান। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এদিকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানান তিনি। নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। ৭১ যারা উল্টো পথে হেঁটেছিল তারাই আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসন করতে চায় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। এই দেশে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে, বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। সেই সময়কাল